আজকের যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা দেখেই বুঝতে পারছো আজকের কি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের মাদারবোর্ড। কম্পিউটারে যে মাদারবোর্ড আছে, কম্পিউটারের মাদারবোর্ড অ্যাকচুয়ালি থাকে সিপিইউতে। তো সিপিইউর মধ্যে যে মাদারবোর্ড আমাদের থাকে, সেই মাদারবোর্ডটা দেখতে কেমন হয় অ্যান্ড মাদারবোর্ডে কী কী কম্পোনেন্ট থাকে, সেই জিনিসগুলোই আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। ওকে, চলো ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো যাতে অন্যান্য ইনফরমেশান ভিডিওগুলো তোমরা পেতে পারো। চলো স্টার্ট করছি আমরা মাদারবোর্ড। তো মাদারবোর্ড দেখতে অনেকটা এরকম হয়। এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড, কম্পিউটারের এটা মাদারবোর্ড। ওকে, এই যে কম্পিউটারের মাদারবোর্ড রয়েছে, এখানে দেখো প্রচুর কানেক্টর রয়েছে। তো এইগুলো কিছু কিছু কানেক্টর আছে, আমাদের এইগুলোই আমরা আজকের ভিডিওতে জানব। ওকে, তো আমাদের প্রথমেই আসি আমাদের এই যে কানেক্টর, এটাকে বলা হয় এটিএক্স কানেক্টর। এটা এটিএক্স কানেক্টর বা পাওয়ার কানেক্টর। এটা থাকে 20 পিনস অ্যান্ড 24 পিনস। 20 অ্যান্ড 24 পিনসের মধ্যে এই কানেক্টরগুলো থাকে। তো এটা হচ্ছে এটিএক্স কানেক্টর। এরপরে আসছি আমাদের আরেকটা জিনিস, এই যে অংশটা, এই যে দুটো আমাদের রয়েছে, এটা হচ্ছে র্যাম। র্যাম, এখানে র্যাম লাগানো হয় এই দুটো পোর্টে। এই দুটো পোর্টের মধ্যে র্যাম আমাদের লাগানো হয়। ওকে, এই যে এরিয়াটা রয়েছে এটা হচ্ছে প্রসেসর চেম্বার। এখানে প্রসেসর লাগানো হয়। প্রসেসর দেখতে কেমন হয়, কী রকম হয়, সেই জিনিসগুলো আমরা একটু পরে দেখাবো যে প্রসেসরটা দেখতে কেমন হয়। অ্যান্ড এখানে দেখো দুটো হিটসিং আছে, এটা একটা হিটসিং অ্যান্ড এটা একটা হিটসিং। এটা হচ্ছে নর্থ ব্রিজ অ্যান্ড সাউথ ব্রিজ, দুটো ব্রিজ থাকে। আমরা ভেঙে নিই দুটো ব্রিজকে, কেননা দুদিকের কাজ করে। এই ব্রিজটা এই দিকের কাজ করে, এই ব্রিজটা এই দিকের কাজ করে। তো এটাই হচ্ছে নর্থ ব্রিজ অ্যান্ড সাউথ ব্রিজের কাজ। অ্যান্ড এরপরে আমরা আসছি এইগুলো, এটা হচ্ছে গ্রাফিক্স পোর্ট, এটা নেটওয়ার্কিং পোর্ট। এখানে যখন আমরা বাইরের থেকে কোনো নেটওয়ার্ক লাগাই, ধরো ওয়াইফাই নেটওয়ার্কিং লাগাচ্ছি বা ল্যান কানেক্টর লাগাবো, বাইরের থেকে এক্সট্রা কার্ড লাগাতে চাচ্ছি কোনো কারণে, যেমন অডিও কার্ড হয় বা এক্সট্রা অনেক কিছু জিনিস লাগাতে চাই, তখন আমাদের এই কানেক্টরগুলো ইউজ করি। অ্যান্ড গ্রাফিক্সের জন্য আমরা এই কানেক্টরটাকে ইউজ করে হয়। এরপর আসছি সিমোস ব্যাটারি। এই যে ব্যাটারিটা রয়েছে এটাকে বলা হয় সিমোস ব্যাটারি। ব্যাটারিটা দেখতে অনেকটা পুরনো দিনের ঘড়ির ব্যাটারির মতন। এই ব্যাটারিটা, এটাকে বলা হয় সিমোস ব্যাটারি। ঠিক আছে, অ্যান্ড এখানে আমাদের কাছে কিছু পোর্ট আছে, এই পোর্টগুলো নিয়েও আমরা ডিসকাস করছি একটু পরে। আগে আমরা মাদারবোর্ডটা দেখে নিই পুরোপুরিভাবে, তারপর আমরা ওখানে ওইটা নিয়ে ডিসকাস করব। অ্যান্ড এই মাদারবোর্ডে এই যে রয়েছে কয়েলগুলো, এগুলো কয়েল হচ্ছে যাতে হিটটা কম হয়। অ্যান্ড এই যে 4টে পিনের একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটা হচ্ছে এই যে প্রসেসর রয়েছে, প্রসেসর এখানে লাগানো হয়। এই প্রসেসরের ফ্যানটা এখান থেকে কানেক্ট করা হয়। এখানে প্রসেসরের উপর একটা ফ্যান চলে, সেই ফ্যানটাকে কানেক্ট করা হয়। অ্যান্ড আমাদের কাছে কিছু পোর্ট আছে, দেখো এখানে পোর্ট, এই যে একটা হচ্ছে ফ্লপি ডিস্ক পোর্ট, যেটা এখন আমরা দেখতে পাই না, আর দেখতেই পাবো না, এটা পুরনো মাদারবোর্ডের ছবি, সেই জন্য ফ্লপি ডিস্ক পোর্ট দেখাচ্ছি। অ্যান্ড সাটা পাটা পোর্ট। আরেকটা পিন, এখানে দেখো কিছু পিন রয়েছে, এই পিনগুলো লাগানো থাকে। অ্যান্ড এরপর আমরা আসছি মাদারবোর্ডের একটা পার্টে, সেটা হচ্ছে আমাদের এই যে মাদারবোর্ড রয়েছে, মাদারবোর্ডের একটা পার্ট হচ্ছে প্রসেসর। তো প্রসেসরটা আমরা যেটা বললাম, এই চেম্বারটাতে প্রসেসরটা লাগানো হয়, এই চেম্বারটায় মেনলি। তো এই যে চেম্বারটায় প্রসেসরটা লাগানো হচ্ছে, তো প্রসেসর দেখতে কেমন? প্রসেসর দেখতে অনেকটা এরকম। এটা হচ্ছে প্রসেসর। এটা
এটা প্রসেসর। এটা কত প্রসেসর? এটা কোর i3 প্রসেসর, i3 61000 প্রসেসরের স্পিড অ্যান্ড 3 GHz প্রসেসরের স্পিড হচ্ছে, অ্যান্ড এটা প্রসেসর ফুল। তো এই প্রসেসরটা, এটা প্রসেসরের উপরে, এই প্রসেসরটাই আমাদের এইখানে এই পয়েন্টটাতে লাগানো হয়। এই প্রসেসরটা আমাদের এখানে লাগানো হয়। এই প্রসেসরে পুরনো যখন যে প্রসেসরগুলো ছিল তার মধ্যে এরকম পিন লাগানো থাকতো, এই যে পিন, বাট এখন নতুন প্রসেসরে এই পিন থাকে না, এরকম ডট 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 থাকে। এই ডট ডট, এই যে গোল্ডেন কালারের এই যে ডটগুলো রয়েছে, এই ডটগুলো হচ্ছে একবারে গোল্ড। এগুলা কিন্তু সোনা দিয়ে তৈরি, এই গোল্ড অরিজিনাল কিন্তু গোল্ড। প্রসেসরে প্রচুর পরিমাণে অনেকটাই সোনা থাকে, তো সেই জন্য প্রসেসরের দামটাও বেশি হয়। এরপর আসছি আমরা পোর্ট। এই যে উপরে যে পোর্টগুলো দেখেছিলাম, তো সেই পোর্টগুলোই আমাদের এখানে দেখব এবারে। এখানে দেখো প্রসেসরটা এই যে এরিয়াটাতে লাগছিল, এই প্রসেসরটাই, এই যে এরিয়ায় প্রসেসরটা বসানো হতো তার উপরে এরকম একটা ফ্যান লাগানো থাকে প্রসেসরটাকে কুলিং করার জন্য, ঠিক আছে। আর আমাদের এখানে দেখো পোর্ট রয়েছে, এই পোর্টটাকে বলা হয়, এই যে এই পোর্টটাকে, এটা PS2 পোর্ট। এটা হচ্ছে HDMI পোর্ট, এই যে পোর্টটা। এটা হচ্ছে LAN পোর্ট, এটা হচ্ছে LAN পোর্ট, ঠিক আছে। আর এই যে নিচে রয়েছে এটা হচ্ছে USB পোর্ট, মনে থাকবে। এটাকে বলা হয় অডিও পোর্ট। এখানে দেখো USB পোর্টের 3টে সিকুয়েল রয়েছে, আবার একটা, এটাকেও বলা হচ্ছে USB পোর্ট। ওকে, এটাই বেসিক্যালি আমাদের মাদারবোর্ডের মধ্যে থাকে। তো মাদারবোর্ড, আশা করি তোমাদের মধ্যে মাদারবোর্ড নিয়ে আমি কিছু জিনিস জানাতে পেরেছি, অ্যান্ড ডিটেলস ভিডিও এর পরে আসবে। তো এটা একটা বেসিক নলেজের জন্য, বেসিক মাদারবোর্ডের নলেজের জন্য এই ভিডিওটা। তো আশা করি তোমাদের এটাতে অনেক সুবিধা হবে। চলো, বাই এভরিওয়ান।